আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। আজকে সকালে গিয়েছিলাম বাজারে। তো আমার সাথে সানি ছিল এবং সানির আম্মুও ছিল। আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম এইখানে। এরপর গাড়িতে উঠে পড়লাম এবং বাজারে চলে আসলাম। তো এই বালতিটাতে রয়েছে কিছু মরিচ। আমরা প্রথমে মরিচগুলোকে গুঁড়ি করে তারপর বাজার করতে চেয়েছিলাম, কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল, তাই সরাসরি বাজারে চলে আসলাম এবং বাজার থেকে আমি প্রথমেই 2টা মাছ কিনেছি। এরপর কিনেছি 1 কেজি বেগুন, সাথে পুঁই শাকও। তো বাজার করার পরই আমি চলে গিয়েছিলাম একটু নাস্তা করার জন্য। তো এইখানে আমি আটা রুটি সাথে আলু এবং ডাল ভাজি খেয়েছিলাম। এরপর আবার চলে গিয়েছিলাম মরিচ গুঁড়ো করার ওইখানে, কিন্তু গিয়ে দেখলাম যে এখনো প্রচুর ভিড়। তাই আমি দাঁড়িয়ে কিছুক্ষণ কিভাবে মরিচ গুঁড়ো করতেছে সেইটা দেখতেছিলাম। তো এরপর প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের মরিচ গুঁড়ো করার পালা। তো আমাদের মরিচও গুঁড়ো করে নিলাম মেশিনের মাধ্যমে এখান থেকে। তো গুঁড়ো করার পর এখানে প্রায় 2 কেজির মতো হয়েছিল, সেটা নিয়েই আমি বাড়ি চলে এসেছি। আর সানিরা বাজার নিয়ে অনেক আগেই বাড়িতে এসে গিয়েছিল। বাড়িতে এসে খাওয়া দাওয়া গোসল শেষে আজকেও কিন্তু মিষ্টি আলু পুড়ে রেখেছিলাম, তো সেটাই ফ্যানের মাধ্যমে একটু ঠান্ডা করে খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়ির সামনের ভিটায়। তো বর্তমানে ভিটায় কোনো কৃষি নেই বলতে গেলেই চলে, রয়েছে শুধু কয়েকটি ফলের গাছ, যেমন আম গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, আরো অনেকগুলো ফলের গাছ রয়েছে। কিন্তু বর্তমানে আম গাছ, পেয়ারা গাছ আর লেবু গাছে ফলগুলো অ্যাভেলেবেল রয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো আম, এবং সবগুলো আমি কিন্তু প্রায় বড় বড় সাইজের। আর এই আমটা দেখে আমার হাসি পাচ্ছিল, কারণ এই একটা গাছে একটা আমই হয়েছে। আর এইটাই সব থেকে এখানের বড় আম। আমার মনে হয় এই গাছটার সকল প্রোটিন এই আমটা পেয়েছে, এজন্য এত বড় হয়েছে। তো এরপর বিকেলে আছরের পর আবার চলে গিয়েছিলাম সেই বেঞ্চের কাছে। আজকে কেউ ছিল না, আমি একাই, তাই বসেছিলাম কিছুক্ষণ। এরপর সেখান থেকে আমার প্ল্যান ছিল দোকানে যাব, কারণ আমার কিছু কাজ রয়েছে এবং সানির জন্য আরো কি যেন আনতে হবে, তাই দোকানের দিকেই অগ্রসর হচ্ছিলাম। যাওয়ার পথেই দেখলাম অনেকগুলো গরু ঘাস খেতেছিল এবং শুয়েছিল আরো 2টি কিউট বাছুর, যাদের সাথে আমি কিছুক্ষণ দুষ্টামি করছিলাম। তাদেরকে আমার খুব ভালো লেগেছিল। তো এরপর চলে আসলাম দোকানের কাছে। তো দেখতে পাচ্ছেন ছানির জন্য এই কেক এবং বিস্কুট নিয়েছিলাম দোকান থেকে, কারণ ও সকালে স্কুলের টিফিন হিসাবে এইগুলো নিয়ে যায়, তাই ওর আম্মু আমাকে এইগুলো নিতে বলছিল দোকান থেকে। তারপর সেখান থেকে সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর সানি ওর বিস্কুট আমাকে অফার করছিল। তো কেমন ছিল আজকের ব্লগ কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ব্লগে।